বুবলি হলো ওয়াশিং মেশিন আর অপু বিশ্বাস হচ্ছে একজন খারাপ। কারণ অপু বিশ্বাসের কাছে যারা থাকে তারা হচ্ছে খারাপ নোংরা চরিত্রের। সেই নোংরা জিনিসটা যখন বুবলির কাছে আসে তখন সেটা পরিষ্কার হয়ে যায়। মানে বুবলি হলো ওয়াশিং মেশিন, তো ভেতরে ঢুকিয়ে জিনিসটাকে পরিষ্কার করে আবার বার করে দেয়। মানেটা বুঝতে পারছেন তো? তো ইয়েস বন্ধুরা, অপু বিশ্বাস হচ্ছে একজন নোংরা মানুষ আর বুবলি হচ্ছে একটা মানে কি বলবো, ধোয়া তুলসী পাতা আর ধোয়া যাই বলুন এক তরফে মানে ওয়াশিং মেশিন। ওনার মধ্যে যে কিছু ঢোকাবে সেটা পরিষ্কার হয়ে বেরিয়ে আসবে। তো কথাটা কেন বলছি, তো চলুন কথাটা কেন বলছি, এটা পুরো কাহিনী শুনতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে। তো আমার ভিডিওটা সবাইকে স্বাগত, আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো, সুস্থ দেখো। তো এই কথাগুলো বলার মানে হচ্ছে যে মাহফুজ কাদেরী ভাইয়া এবং অপু বিশ্বাসের এই যে ছবিটা বেশ ভালো লাগছে, দুজনকে একই ড্রেস পরেছে, মানে একই টাইপের ড্রেস দুজনে পরেছে, একটা ছবি শেয়ার করেছি। যে ছবিটা দেখে পরকীয়া রানীর ভক্তরা ওই ছবিটাকে নিয়ে পোস্ট করছে এবং বলছে জামাই বউকে দারুণ মানিয়েছে। অপু বিশ্বাস মানে বিদেশে গিয়ে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরে খুব সুন্দর লাগছে। এবং অনেকে তো বলে ফেলছে যে অপু বিশ্বাস একটু কোরিওগ্রাফারের সঙ্গে একটু বেশি আর কি ঢলাঢলি করে, এরকম কিছু মানে আর কি বললাম ওয়াশিং মেশিনের মধ্যে থেকে যারা পরিষ্কার হয়ে আসে তারা আর কি এই ধরনের কথা অপু বিশ্বাসকে নিয়ে বলছে। তো মাহফুজ কাদেরী ভাইয়ের এই ফটোটা দেখে, মাহফুজ কাদেরীর মুখটা দেখে কি মনে হয় যে মাহফুজ কাদেরী মানে অপু বিশ্বাসের সঙ্গে প্রেম জামাই এরকম কোনো সম্পর্ক হতে পারে? হ্যাঁ, মাহফুজ কাদেরীর ভাইয়ের মুখটা দেখলে একটা ইনোসেন্ট, একটা সাদা সিধা মানে থাকে না যে দিদি বড় দিদির কাছে ভাই থাকে, সেই ভাইকে বড় দিদি তার নিজের মতো করে আর কি তাকে মানুষ করে, বা বড় দিদিরা ভাইদের প্রতি কী করে, নিজের সন্তানের মতো মানুষ করে। তেমন আমারও কিন্তু মাহফুজ কাদেরীর মুখটা দেখলে সেরকমই মনে হয় যে অপু বিশ্বাস তাকে খুব গাইড করে, বা তাকে খুব, যেটা মাহফুজ কাদেরী নিজেও স্বীকার করেছে যে অপু বিশ্বাস দিদির সঙ্গে কাজ করে আমি অনেক স্বপ্ন পূরণ করেছি। তো যাই হোক, এই ছবিটা দেখে যারা এই কথাগুলো বলছে তাদের জন্য মানে আমি কি বলবো, কোন ভাষায় বলবো আমি বুঝতে পারছি না। মানে তাও বলছি, কারণ উত্তর না দিলে না আবার নিজের শরীরের মধ্যে আবার চুল খায় আমার। তো মাহফুজ কাদেরীর এই মুখটা দেখে আর অপু বিশ্বাসের সঙ্গে কার মনে হচ্ছে যে মাহফুজ কাদেরী ওই কোয়ালিটির লোক, যে দুশ্চরিত্র বা নোংরা কোয়ালিটির? ভাই আমাকে দেখলে ওকে পরি একটা সাদা সিধা ছেলে মনে হয়, একটা সাদা সিধা দিদির সঙ্গে থেকে গাইডের লাইনে আছে এরকম একটা সাদা সিধা ছেলে মনে হয়। এই ছবিটা নিয়ে, এই ছবিটার মধ্যে কী এমন আছে যে অপু বিশ্বাসের একই ড্রেস পরেছে বলে এই রকমের বক্তব্য তারা করছে যে জামাই বউ তো নতুন বয়ফ্রেন্ডকে নিয়ে বিদেশ ভ্রমণ। তো আমরা জানি অপু বিশ্বাস বিদেশে গেছেন, তার কাজের থ্রুতে গেছেন, তার কোরিওগ্রাফার মাহফুজ কাদেরী, মেকআপ আর্টিস্ট সব মিলিয়ে তারা ওখানে গেছে। তো সেইখানে যেমন অপু বিশ্বাসকে এরা অপু বিশ্বাসকে একটা সুন্দর লুক দেয়, সুন্দর ড্রেস দেয়, সুন্দর একটা মানে মেকওভার তৈরি করে দেয়, তেমন অপু বিশ্বাসও ওদের কাছে দিদির মতো করে ওদেরকে সেই গাইডে নিয়ে যায় যাতে ওরা ভবিষ্যতে কাজ। যেমন মাহফুজ কাদেরী একটা সময় কিন্তু বুবলির সঙ্গে কাজ করতো, তখন কিন্তু তার কোনো নাম ডাক পরিচিতি কিচ্ছু পায়নি। এখন যেমন মাহফুজ ভাইকে চেনে সবাই, তখন কিন্তু তাকে কেউ চিনত না। তো বলি এবার এই যে প্রেম ভালোবাসার কথা বলি, গৌতম শাহকে নিয়েও কিন্তু এই পরকীয়া রানীর ভক্তরা অনেক কথা বলেছিল যখন গৌতম শাহ মানে অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতো। বারিশকরাও নিয়েও অনেক কথা বলেছিল, নোংরা নোংরা কথা বলেছিল যখন বারিশক অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতো, বুঝেছেন? মানে অপু বিশ্বাসের সঙ্গে সঙ্গে যখন কাজ করে তারা তখন নোংরা থাকে, চরিত্রহীন থাকে। তখন কিন্তু এই গৌতম শাহকে গৌতম মানে হোমো লেডিস বা মেয়ে ছেলে হিজড়া এরকম নাম কিন্তু বুবলি ভক্তরাই দিয়েছে, যে এটা আর্ধেক ছেলে আর্ধেক মেয়ের সঙ্গে অপু বিশ্বাসের প্রেমের সম্পর্ক। তো একই রকমের ড্রেস পরলে একটা ভাই বোনের সম্পর্কটাকেও একটা নোংরা সম্পর্ক বানিয়ে দিত গৌতম শাহর সঙ্গে। সেই গৌতম শাহ যখন অপু বিশ্বাসকে ছেড়ে দিয়ে, বা অপু বিশ্বাস তাকে ছেড়ে দিল, যাই হোক, তো দিয়ে যখন সে গৌতম শাহ আর বারিশক চলে এলো বুবলির কাছে, তখন বারিশক আর গৌতম শাহ থেকে ভালো মানুষ আর কেউ হতেই পারে না। মানে বুবলির সঙ্গে যে থাকবে সে হচ্ছে ভালো মানুষ, ধোয়া তুলসী পাতা। আর অপু বিশ্বাসের সঙ্গে যখন যে কাজ করবে তখন সে হচ্ছে অপু বিশ্বাসের বয়ফ্রেন্ড, নাহলে অপু বিশ্বাসের কি বলে বউ জামাই, মানে অপু বিশ্বাসের সঙ্গে তার নোংরা সম্পর্ক। যেমন জয় চৌধুরী যখন অপু বিশ্বাসের সঙ্গে কাজ করতো তখন তাকে নিয়ে অনেক কথা বলেছে। যখন সেই জয় চৌধুরী যখন বুবলির সঙ্গে একটা প্রোগ্রামে গেল জাজ হিসাবে, তখন আবার সেই জয় চৌধুরীকে নিয়ে কত কথা, বুবলির সঙ্গে ভালো মানিয়েছে দুজনকে ভালোই লাগছে। মানে বুঝতে পারছেন, মানে এই জন্য তাদেরকে বারোভাতারি নামটা দেওয়া হয়েছে, বা বুবলিকে পরকীয়া রানীর উপাধিটা দেওয়া হয়েছে। কিসের জন্য পাবলিকে দিয়েছে বলুন তো? এই টপিকের জন্য, বুঝলেন? এই সমস্ত টপিকের জন্য কিন্তু আজকে তার ভক্তদেরকে এবং বুবলিকে পরকীয়া রানী এবং বারোভাতারি উপাধি দেওয়া হয়েছে। মানে তার সঙ্গে যখন যে থাকবে সে তখন বেস্ট, অপু বিশ্বাসের যখন কাছে চলে যাবে তখন সে খারাপ। তাহলে অপু বিশ্বাসের কাছে তো শাকিব খান তার স্বামী ছিল, তা সে তো আরও চরিত্রবান একটা লোক, তার সঙ্গে তো অপু বিশ্বাসের একটা বৈবাহিক সম্পর্ক ছিল, তারপরে তার স্বামী, সে তো তাহলে দ্বিগুণ চরিত্রহীন একটা লোক। তাহলে সেই ব্যাটার গুতানি খেয়ে তোদের পরকীয়া রানীর মা হলো কী করে? হ্যাঁ, সেই খারাপ একটা ব্যাটার গুতানি খেয়ে তোদের পরকীয়া রানীর মা হলো কী করে? অপু বিশ্বাসের সঙ্গে যখন যারা থাকে তারা নোংরা চরিত্রহীন, তাহলে অপু বিশ্বাসের সঙ্গে তো শাকিব খান ছিল, তার হাজব্যান্ড ছিল, তার বাচ্চার বাবা ছিল। তাহলে সেই নোংরা লোকটাকে নিয়ে তোদের পরকীয়া রানী কী করে বেড শেয়ার করলো, সেই কথাটার উত্তর যদি তোদের জানা থাকে আমাকে দিয়ে যা ভাই। আমি তোদেরকে বেশি কিছু বলতে চাই না, অল্প কথার মধ্যে সেরে দিলাম।
অল্প কথার মধ্যে তোদের উত্তরটা দিয়ে দিলাম। তাহলে সবথেকে খারাপ তো অপু বিশ্বাসের কাছে ছিল শাকিব খান, সবথেকে খারাপ একটা চরিত্রহীন লোক। তাহলে সেই চরিত্রহীন লোকটার সঙ্গে তোদের পরকীয়া রানী কী করে বেড শেয়ার করলো, কী করে তার বাচ্চার মা হলো? তোরা যদি তোদের এই উত্তরটা জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে দিয়ে যাস, কারণ তোরা তো অনেক কিছু বলিস। তোদের রানী এখন আবারও শাকিব খানের বাচ্চার মা হচ্ছে, মানে তোরা মনে হচ্ছে তোর মানে কি বলবো, তোদের বাপ মানে কি বলবো, তোদের মানে নিজের ঘরের আনন্দ থেকে মনে হয় তোরা এটাকে বেশি আনন্দ ফিল করিস। মনে হয় তোরা নোবেল পেয়ে গেছিস বা কোনো সোনার কোনো খনি পেয়ে গেছিস যে বুবলির পেটে আবার শাকিব খান বাচ্চা দিয়েছে। মানে যতটা না খুশি মনে হয় বুবলি হয়েছে, তো তার থেকে বেশি খুশি হয়েছিস তোরা। মানে তোরা হচ্ছে আমরা জিতেছি, আমরা আমাদের নায়িকার সাপোর্ট করে জিতেছি। ভাই যখন এইটা তোরা ভাবিস যে অপু বিশ্বাসের সঙ্গে যে থাকবে তাকেই তোরা অপু বিশ্বাসের জামাই, অপু বিশ্বাসের সঙ্গে বয়ফ্রেন্ড, অপু বিশ্বাসের সঙ্গে নোংরা সম্পর্ক এই বানিয়ে দিস, তাহলে ওই লোকগুলো তো আবার যায় বুবলির কাছে। তো বুবলির কাছে যখন ওই লোকগুলোর কিছু যায়, মানে কিছু সংখ্যার লোক আবার বুবলির কাছে চলে যায়, তো তখন তারা কী করে সতী হয়ে যায় বা তখন তারা কী করে ধোয়া তুলসী পাতা হয়ে যায়, এটা একটু আমাকে জানাস। আর সবথেকে কথা, যদি অপু বিশ্বাসের সঙ্গে থেকে যে যদি কেউ খারাপ হয় তো এটা শাকিব খান হয়েছে। শাকিব খান তো সব থেকে খারাপ বেশি, কারণ শাকিব খান অপু বিশ্বাসের হাজব্যান্ড, তার বাচ্চার বাবা ছিল, তার হাজব্যান্ড ছিল, তাহলে সে তো বেশি খারাপ। তাহলে সেই লোকটার সঙ্গে তোদের পরকীয়া রানী কী করে এই সমস্ত করতে পারলো? ভাই তোরা যদি জবাব থাকে, ভাই আমরা মনে করি যে আমরা অশিক্ষিত, আমরা মূর্খ, আমরা অশিক্ষিত মূর্খ ছোটো লোক বলে আমরা অপু বিশ্বাসকে ভালোবেসেছি। তোরা তো শিক্ষিত, তোদের পেটে বহুত গুণ আছে। তোদের পরকীয়া রানী বিয়ের প্রমাণ না দিয়ে, মানে বিয়ের কোনো কিছু না দেখিয়ে সে বাচ্চার মা হচ্ছে, সে নোবেল পাচ্ছে, মানে সে মনে হচ্ছে সোনার খনি পেয়ে গেছে। তোরা সেই আনন্দে তোরা যে অপু বিশ্বাসের সঙ্গে যখন যে থাকে তাকে নিয়েই তোরা এরকম নেগেটিভিটি প্রচার করিস, তাহলে উত্তরটা পারলে আমাকে দিয়ে যাস। তাহলে যদি সবথেকে খারাপ লোক অপু বিশ্বাসের সঙ্গে থেকে কেউ হয়ে থাকে তো সেটা হচ্ছে শাকিব খান। তো সেই শাকিব খানের মানুষ একবার ভুল করে, মানছি, সে শাকিব খানের কাছে গিয়ে তোদের পরকীয়া রানী প্রথমবার ভুল করেছে, আমি মেনে নিলাম প্রথমবার ভুল করেছে। তাহলে সে একই ভুল একইভাবে দ্বিতীয়বার কি করে করলো? যদি তোদের কাছে কেউ জানা থাকে তাহলে আমাকে প্লিজ একটু কমেন্ট বক্সে বলে যাস। কারণ কি বলতো, আমি মানে গালি প্রচুর দিতে পারি, প্রচুর গালাগালি দিতে পারি, কিন্তু আমি না গালাগালি দিয়ে ফেট আপ, মানে আমার নিজেরই বোধ লাগে যে আমি এত এর থেকে আরও নোংরা গালাগালি দিতে পারি। আমার তো নিজের একটা পরিবার আছে, ফ্যামিলি আছে, আমার তারা যখন সামনে যখন আমার ভিডিওটা পড়বে তুমি এত বাজে বাজে গালাগাল দিচ্ছ, তো এই জন্য আমি এত থেকে আর গালাগাল দিতে পারছি না, মানে কি বলবো, আর তোদের দিতে পারছি না। মানে তোরা যে এতটা জঘন্য, বুবলি বা বুবলির ভক্তদের বলছি, এতটা জঘন্য, আর তোরা মানে কি বলবো, তোরা মানে নিজেদেরকে মানে সত্যি বা তোদের পরকীয়া রানীকে ভালো প্রমাণ করার জন্য তোদের যদি জীবনে নিজের বাপ মাকেও খুন করতে হয় না, বা নিজের বাপ মার সম্বন্ধেও কিছু নোংরা কিছু ভাইরাল করতে হয় না, তোরা মনে হয় সেটা করবি। মানে বুবলির জন্য যদি তোদের নিজের বাবা মায়ের কোনো কুকীর্তি ফাঁস করতে হয় বা বাবা মাকে নিয়ে কোনো বাজে মিথ্যা কথা বলতে হয়, তোরা সেটাও বলবি। তোরা এই কোয়ালিটির ভক্ত, তোরা ভক্ত না, তোরা হচ্ছে অন্ধভক্ত। তো তোদেরকে নোবেল না, নোবেলের ওপরও যদি কিছু থাকে তো তোদেরকে যেন ওপরআল্লাহ সেই জিনিসটাই দেয়, বুঝলি, সেই জিনিসটা দেয়। আমার তরফ থেকে বলি, ওপরওয়ালা যেন তোদের মানে বুদ্ধি, তোদের বিবেচনা, তোদের মনোশক্তি বল যেন অনেক অনেক বেশি দেয়, অনেক অনেক বেশি দেয়। কারণ এর পরবর্তীতে মানে তোরা তো বলিস যে আর 4-5 মাস পরে নাকি আমরা হার্ট ফেল করবো, আমরা অজ্ঞান হয়ে পড়ে যাব, কারণ বুবলির বাচ্চা হবে তার জন্য। তো আর 4-5 মাস পরে আমরা অজ্ঞান হয়ে হার্ট ফেল হয়ে পড়ে যাবো কিনা জানি না, কিন্তু তোরা যে স্ট্রোক করে মরবি সেটা একটা এখন থেকে বলে দিলাম। যার 4-5 মাস পরে বুবলির ডেলিভারিটা হয়ে যাওয়ার পরে, যখন বুবলি, কারণ বুবলি যে ইনকাম করেছে সেটা দিয়ে তো মোটামুটি বাচ্চা ডেলিভারি কমপ্লিট করে নেবে, কিন্তু তারপরে যখন পয়সার টানটা পড়বে তখন যে তোরা হার্ট ফেলটা করবি, সেটা দিয়ে যেন তোদের স্ট্রোকটা হয়তো মরে যাস কিনা, আমার সেটাই এখন ভয় হচ্ছে। কারণ আমাদের মধ্যে যতটা কষ্ট পাওয়ার, দুঃখ পাওয়ার আমরা পেয়ে গেছি রে, কিন্তু তোরা যে 4-5 মাস পরে পেতে চলেছিস সেটাতে তোরা মরে না যাস, আমার তো সেই চিন্তা হয়। তাহলে কাদেরকে নিয়ে ভিডিও বানাবো, কাদেরকে বাজে কথা বলবো, তাই না? এখন থেকে আমি সেটা ভাবি, কারণ 4-5 মাস পরে তোরা আমাদেরকে বলছিস না আমরা হার্ট ফেল করবো, দেখিস তার উল্টো না হয়। হ্যাঁ, কারণ বলে না, ভাগ্যের চাকা ঠিক ঘুরে যায়, এই দিন না আরও দিন আছে, এই দিন ঘুরে যাবে সেই দিনের কাছে, এটা সবসময় মাথায় রাখবি। ভগবান কিন্তু ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। কিছু সময়ের জন্য ছাড় দিয়ে দেখে যে তুমি কতটা করতে পারো, কতটা বাড়তে পারো। ভগবানের যখন টানার সময় হবে না, তখন কিন্তু তার অস্তিত্ব থাকবে না। তো 4-5 মাস পরে তোরা হার্ট ফেল করিস না আমরা হার্ট ফেল করি, সেটা তো 4-5 মাস পরেই দেখা যাবে, 4-5 মাস পরেই দেখা যাবে। আমরা অপু বিশ্বাসকে নিয়ে যেটা দেখার, যেটা বোঝার, আমরা বুঝে গেছি। আমাদের অপু বিশ্বাস কতটা চরিত্রের দিক থেকে ভালো খারাপ সেটা 17 সালের পর থেকে আমরা বুঝে গেছি। কারণ 17 সালের পর থেকে আজকে এতটা বছর যে মহিলাটা তার বাচ্চাকে নিয়ে কাটিয়ে দিতে পারে, তার চরিত্র খারাপ ছিল না ভালো ছিল, বা খারাপ আছে না ভালো আছে, সেটা আশা করি তোদের মতো আধা শিক্ষিত আধা বলদদের কাছ থেকে আমরা শিখবো না। আমরা যতটুকু জানার ততটুকু জেনে গেছি। তবে তোদের এটুকু বলি, আর 4-5 মাস পরে তোদের হার্ট ফেল করে না আমাদের হার্ট ফেল করে, ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখা যাবে। সময় আসুক, সবাই সব কিছু বুঝতে পারবে, বুঝলি? ওয়াশিং মেশিন দল, তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যুক্তি দিয়ে কথাটা হলো কি না কমেন্টে জানিয়ে যাবে। টাটা।